ছোটোবেলায় ভাত খাওয়ার সময় আসলে মাছের টুকরার মধ্যে সবথেকে ছোট পিস যেগুলো থাকে আমরা ভাই বোনেরা সেই ছোট পিসগুলোকে বেছে বেছে খেতাম। আব্বু আম্মুর যেটা মোটে একেবারে পছন্দ ছিল না, তো আম্মু যে জিনিসটা করতো মাছের পিসগুলোকে একেবারে টুকরো টুকরো করে করে এভাবে ঠিক মাংসের মতো করে রান্না করতো, যেটা খেয়ে আমরা চেটেপুটে একদম সাবার করে দিতাম। সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কুক অ্যান্ড কুক। এখানে আমি কাতলা মাছ নিয়েছি, 3-4টা কাতলা মাছের পিসকে আমি এভাবে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। ঠিক যেমনটা আমরা বিরিয়ানি রান্না করার সময় মাংসগুলোকে টুকরা করি, ঠিক সেরকম সাইজে আমি এখানে মাছের পিসগুলোকে টুকরা করে নিয়েছি। এখানে চেষ্টা করবেন সবসময় বড় মাছের পিসগুলো যদি নেন তাহলে কিন্তু এটার টেস্টটা খুব বেশি ভালো আসে। তো প্রথমে আমি লবণ দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি এরকম 1 ফালি লেবু। এটার পুরোটা রস আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে রুই মাছ, কাতলা মাছ যে কোনো মাছ দিয়ে কিন্তু এই রেসিপিটা করতে পারেন। এটা কিন্তু খেতে অসাধারণ লাগে। সব মশলাগুলোকে খুব ভালো মতো মাখিয়ে নিয়ে এটাকে আমি ম্যারিনেশনের জন্য রেখে দিব মোটামুটি 15 থেকে 20 মিনিটের জন্য। এবার আমি এখানে কিছু আলু নিয়েছি, আমি এখানে বড় সাইজের 2টা আলু এভাবে টুকরা করে কেটে নিয়েছি। ঠিক মাছের যেরকম সাইজ মাছের সাথে মিল রেখে আমি আলুগুলোকে কিন্তু সেম সাইজের টুকরা করে নিয়েছি। এবার চলে যাচ্ছি রান্নাতে। চুলায় আমি কিন্তু প্যান গরম করতে দিয়েছি, এখানে আমি দিয়ে দিলাম তেল। আমি এখানে একেবারেই তেলটা দিয়ে দিয়েছি, এই তেলের মধ্যে আমি পুরো রান্নাটা কিন্তু একেবারে কমপ্লিট করে নিব। প্রথমে আমি এখানে আলুগুলোকে দিয়ে নিলাম, আলুর টুকরাগুলোকে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এবার আমি সব আলুগুলোকে খুব ভালো মতো এই তেলের মধ্যে ভেজে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত আলুর রঙটা চেঞ্জ হয়ে একটু লালচে লালচে ধারণ করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি আলুগুলোকে সেদ্ধ করতে থাকব। মিডিয়াম আঁচে আলুগুলোকে এভাবে ভাজতে থাকলে আপনার আলুগুলো কিন্তু ভেতর থেকে অর্ধেকটা সেদ্ধ হয়ে যাবে। এবার আলুগুলো এরকম কালার হয়ে আসার পর আমি কিন্তু আলুগুলোকে এবার তুলে নিচ্ছি। একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি মাছের টুকরাগুলোকে। সবগুলো মাছের টুকরা দিয়ে এবার আমি খুব ভালো মতো মাছের টুকরাগুলোকেও ভেজে নিব, একেবারে যতক্ষণ না পর্যন্ত মাছগুলো খুব সুন্দর গোল্ডেন কালারের একটা ভাজা ভাজা ভাব চলে আসে ততক্ষণ পর্যন্ত। নর্মালি আমরা মাছ রান্না করার সময় যেরকমভাবে ভাজি ঠিক সেরকমভাবেই কিন্তু আপনারা ভাজতে পারেন। খুব বেশি কড়া করলে কিন্তু মাছগুলো খেতে ভালো লাগবে না। তো এরকম যখন গায়ের কালারটা একটু চেঞ্জ হতে থাকবে এবং উপরটা একটুখানি ক্রিস্পি হতে থাকবে, ঠিক সেই সময় এসে আমি মাছের টুকরাগুলোকেও তুলে নিচ্ছি। এবার এই একই তেলের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, মাঝখান থেকে এভাবে ছিঁড়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি খুব ভালো মতো এই তেলের মধ্যে ভেজে নিব। এটাকে যতক্ষণ না পর্যন্ত একটু গোল্ডেন কালার ধারণ করছে ততক্ষণ পর্যন্ত আমি পেঁয়াজটাকে ভাজতে থাকব। যখন ভাজা ভাজা হয়ে আসবে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো আদা রসুন পেস্ট। এবার খুব ভালো মতো এই তেলের মধ্যে আদা রসুন পেস্টটাকে ভালো মতো ভেজে নিচ্ছি, যাতে কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ পর্যন্ত আমি এটা ভাজবো। হলুদের গুঁড়া 1 চা চামচ দিয়ে দিলাম, মরিচের গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। সামান্য একটু পানি দিয়ে এবার এই মশলাটাকে কষিয়ে নিব। আর এখানে কিন্তু আমি সামান্য একটু লবণও ব্যবহার করেছি। মাছে লবণ কতটুকু ব্যবহার করেছেন সেই পরিমাণ অনুযায়ী চিন্তা করে আপনি কিন্তু এই মশলাতে লবণটা ব্যবহার করবেন। তা না হলে আপনার যেই মশলার যে লবণটা থাকে সেটা কিন্তু যখন আপনি মাছ ব্যবহার করবেন এখানে মাছের ভেতরে সেই মশলা লবণটা ঢুকে গিয়ে মাছটা কিন্তু একটু খেতে বেশি তিতা লাগবে। তো বুঝে শুনে একটু লবণ দিলে তাহলে কিন্তু এই সমস্যাটা হবে না। মশলাকে আমি একটু ঢেকে কষিয়ে নিয়েছি। মশলা ঢেকে কষানোর ফলে কিন্তু মশলার ভেতরে যে কাঁচা ফ্লেভারটা থাকে সেটা খুব দ্রুত চলে যায় এবং মশলা থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়। এবার আমি এখানে ভাজা আলুগুলোকে দিয়ে দিলাম। সামান্য একটু পানি দিয়ে এই ভাজা আলুগুলোকে আমি আর একটু সেদ্ধ করে নিচ্ছি। তো এটাকে ঢেকে আমি আর একটু রান্না করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত এটার পানিটা শুকিয়ে আসে। তো দেখতেই পাচ্ছেন পানি শুকিয়ে কিন্তু উপরের তেল ভেসে উঠেছে, আমার আলুটা কিন্তু সেদ্ধ করা হয়ে গিয়েছে। এবার আমি এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা যে মাছের টুকরোগুলো ছিল সেগুলো। মাছের টুকরোগুলোকে দিয়ে খুব ভালো মতো নেড়েচেড়ে এই মশলার সাথে মিশিয়ে এটাকে আমি আরও 2 থেকে 3 মিনিটের জন্য কষিয়ে নিচ্ছি।
এই সময় কষানোটার ফলে আপনি দেখবেন অনেক সুন্দর একটা ফ্লেভার পাচ্ছেন। আপনাদের ঘরে যদি টমেটো থেকে থাকে এই সময়ে এসে টমেটো কুচি আপনারা ব্যবহার করতে পারেন। ঠিক আলু যেভাবে কেটেছি টমেটোটা ঠিক সেভাবে কেটে এখানে ব্যবহার করবেন। 3-4টা কাঁচামরিচ দিয়ে দিলাম এবং খুব ভালো মতো আরেকটু কষিয়ে নিচ্ছি। ব্যাস আমার কষানো শেষ। এবার আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, মোটামুটি 1 কাপের মতো পানি এখানে ব্যবহার করে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আরেকটু রান্না করতে থাকবো প্রায় 4 থেকে 5 মিনিটের জন্য। মিডিয়াম আঁচে থাকবে এই সময় চুলার জালটা। তো 4 থেকে 5 মিনিট পর দেখতেই পাচ্ছেন পানিটাও কিন্তু অনেকটা টেনে এসেছে, আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে। তো একটু নেড়ে চেড়ে নিলাম আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া 1 চা চামচ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা গুঁড়া। ব্যাস সব কিছুকে আমি আবারও একটু নেড়ে চেড়ে এই মাছের সাথে মিশিয়ে নিচ্ছি। রান্না কিন্তু আমার শেষ। আপনাদের হাতে যদি ধনিয়া পাতা থাকে এখানে ছিটিয়ে এবার আমি চুলাটাকে বন্ধ করে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর দম থেকে তুলে এটাকে সার্ভ করে দিচ্ছি। যারা মাছ খেতে পছন্দ করে না বাসায় তাদেরকে এভাবে মাছ রান্না করে একদিন খাওয়াবেন, ব্যাস দেখবেন পুরো প্লেটটাই চেটেপুটে খেয়ে উঠেছে। তো কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই কিন্তু জানাতে পারেন আমাকে কমেন্টের মাধ্যমে। আর যারা নতুন বন্ধু আছেন তাদেরকে বলছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন কোনো রেসিপি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট কোনো রেসিপির সঙ্গে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।